In this part, we will solve little bit complicated problems about die throwing. So this is helpful for GLET, Diploma, WBCS, WBJE and WBJE aspirants. তো এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, যেগুলো লুডু ছক্কা ছোড়ার যে সমস্যাগুলো, এর আগের পর্বে আমরা কিছু প্রবলেম করেছি। এই পর্বে আর একটু হার্ড প্রবলেম, মানে আগের পর্বের চেয়ে একটু হার্ড, কিন্তু প্রবলেমগুলো খুব সহজ। তো আমরা যেটাকে হার্ড বলি, না বোঝার জন্য হয়তো হার্ড বলি, কিন্তু প্রবলেমগুলো আমরা সলভ করার সময় দেখতে পাবো খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারছি। তো আসা যাক সেই প্রবলেমগুলো। ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট ইফ 3 dice are thrown simultaneously. 3 dice are thrown simultaneously. Okay? So find the probability of obtaining a total score is 4. সো সেই একই রকমভাবে আমরা প্রিভিয়াসলি 3টে লেকচার করেছি, আলোচনা করেছি। তো ফার্স্ট আমরা লিখব কি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তাহলে ই বি দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট হোয়ার 3 dice হচ্ছে প্লুরাল ফর্ম, 3 dice are thrown simultaneously. তার মানে 3টে লুডুর ছক্কা একসঙ্গে ছোড়া হলো, বা অন্যভাবে বলতে পারি একটা ডাই থ্রো করা হচ্ছে 3 times, এ ডাই ইজ থ্রোন 3 times, এভাবেও বলা যেত। তো অফকোর্স স্যাম্পল স্পেস, টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি পয়েন্টস ইন স্যাম্পল স্পেস কী হবে? অফকোর্স 6 কিউব। ওকে, কেন? যেমন কয়েনের ক্ষেত্রে এর আগে করলাম যে দুবার থ্রো করলে 6 স্কোয়ার, মানে আমার যে এখানে পয়েন্টগুলো হবে 3টে লুডুর ছক্কা, আমরা যদি বক্স করেই দেখি 3টে লুডুর ছক্কা, তাহলে কোনো একটা লুডুর ছক্কায় যদি 1 আসে, তাহলে বাকি লুডুর ছক্কায় কী আসতে পারে? 1 2 3 4 5 6, সিমিলারলি 1 2 3 5 4 5 6। তো এরকম যদি প্রত্যেকটা একটার জন্য আমি দুটো 6 স্কোয়ার পয়েন্ট পাবো, 6 × 6, আবার দ্বিতীয়টার জন্য আর একটা 6 × 6। তো এরকম করে 3টে 6 আছে, 3 আউট, মানে 3টে লুডুর ছক্কা যার 6খানা আউটকাম, 3টে লুডুর ছক্কা থ্রো করা যা একটা লুডুর ছক্কাকে 3বার থ্রো করা, একই ব্যাপার। এগুলো আমরা টোটালি এন্টায়ার ব্যাপার কিভাবে স্যাম্পল পয়েন্ট কাউন্ট করতে হয় সেগুলো কিন্তু আমরা স্যাম্পল স্পেসের ক্লাসে করেছি ক্লিয়ারলি। তো আমি সেটা নিয়ে খুব একটা বেশি দীর্ঘায়িত করছি না। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস 6 কিউ। টোটাল স্যাম্পল পয়েন্টসটা বোর্ডে, তার মানে দেখতেই পাচ্ছ 216খানা পয়েন্ট, 6 কিউব, মানে সেটা বোর্ডে জায়গা হবে না, এটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে আমাদেরকে মনে মনে। ওকে, তো আমার ইভেন্টটা কি বলছে? ইভেন্ট বলছে এই 3টে ফেসের স্কোর 4 হবে, obtaining a total score. So the total score of 3 dice is 4. কি বলছে? 3টি লুডুর ছক্কা উপরিতলের যোগফল 4, এর সম্ভাবনা কত? তো অফকোর্স 4, 3টে লুডুর ছক্কা আছে, যখন 3টে প্লেস, আমার 3টে প্লেস, এই 3টে প্লেস লুডুর ছক্কা, এখানে 4 কত রকমভাবে আসতে পারে? অফকোর্স একটাই 2 1 1, এই 3টে যোগফল 4, অথবা 1 1 2, আর 1 2 1, আর কোনোভাবে আসতে পারে। দেখো, কোনো একটাই যদি 1 হয়, 1 1 2 2 হলে আর একটা লুডুর ছক্কায় 0 0, তো লুডুর ছক্কায় কোনো পয়েন্ট নেই। অথবা 3 1 4, তার মানে আর একটা লুডুর ছক্কা 0 হতে হবে। তাহলে একমাত্র পসিবিলিটি হচ্ছে কোনো একটা লুডুর ছক্কায়, ফার্স্ট লুডুর ছক্কায় 2, সেকেন্ড লুডুর ছক্কায় 1, থার্ড লুডুর ছক্কায় 1, বা ফার্স্ট লুডুর ছক্কায় 1, সেকেন্ড লুডুর ছক্কায় 1, থার্ড লুডুর ছক্কায় 2, বা ফার্স্ট ডাইতে 1, সেকেন্ড ডাইতে 2, থার্ড ডাইতে 1, আর কোনো পসিবিলিটি আসবে না। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, তাহলে এর ফেভারে যে পয়েন্টটা আমি যদি সেট আকারে লিখে আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, তাহলে এ সমান আমার এ ইকুয়ালস টু জাস্ট 2 1 1, দিস ইজ দ্য স্যাম্পল পয়েন্ট, 1 1, একটা পয়েন্ট, 1 2 2 1, আর 2 1 1 2।
তাহলে টোটাল 3টে পয়েন্ট, টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ। তাহলে এর ফেভারে কতগুলো পয়েন্ট পেলাম? এম এ ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, that is 3. So probability of A by classical definition of probability, that is MA by NS. So MA by NS, what is the value of MA? MA equals to 3 and NS equals to 6 cube বা 3 by, আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি 6 into 36, so 1 by 72, am I right? 3 2 6, ক্লিয়ার? তো মানে কি বলছে, লুডুর ছক্কা 3টির উপরিতলের যোগফল 4 হবে, এই ছাড়া আর কোনো পসিবিলিটি আসতে পারে না। তাহলে 1 নম্বর প্রবলেম অলরেডি সলভড। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 2, ইরেজ করে দিই। প্রবলেম নাম্বার 2 কি বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অড সাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অড সাম when two dice are thrown, যখন দুটো লুডুর ছক্কা ছোড়া হবে তাদের উপরিতলের যোগফল বিজোড় হবে। এখানে কিন্তু কোনো একটা পার্টিকুলার নাম্বার বলেনি, তাদের উপরিতলের যোগফল বিজোড়। ওকে, তো আমরা সেই র্যান্ডাম এক্সপেরিমেন্ট আমরা আগের পর্বেই কিন্তু টোটাল স্যাম্পল স্পেসটা লিখেছি, তবু আমরা আরেকবার লিখবো যদি অসুবিধা হয় এটাকে সেলফ কন্টেন্ট করার জন্য। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে টু ডাইস আর থ্রোন, টু ডাইস আর থ্রোন, দুটো লুডুর ছক্কা ছোড়া হলো। এখন অফকোর্স দ্য স্যাম্পল স্পেস কি? স্যাম্পল স্পেস হচ্ছে 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 4, 1, 5, 1, 6। ওকে, এই প্রত্যেকটা একটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে ফার্স্ট লুডুর ছক্কায় 1, সেকেন্ড লুডুর ছক্কায় 1, ফার্স্ট লুডুর ছক্কায় 1, সেকেন্ডটায় 2, ফার্স্ট ডাইতে 1, সেকেন্ড ডাইতে 3, থার্ড ফার্স্ট ডাইতে 1, সেকেন্ড ডাইতে 4, ফার্স্ট ডাইতে 1, সেকেন্ড ডাইতে 5, ফার্স্ট ডাইতে 1, সেকেন্ড ডাইতে 6। সিমিলারলি ফার্স্ট ডাইতে 2, এরকম 6টা পসিবিলিটি থাকবে, 2 2, 2 3, 2 4, 2 5, 2 6. So 3 1, 3 2, 3 3, 3 4, 3 5, 3 6, and এরকম ভাবে চলতে থাকবে 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6, and 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6, and 6, 1 last, 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 4, 6, 5, and 6, 6. So total sample space কতগুলো পয়েন্ট? 36 খানা পয়েন্ট, তাই তো? টোটাল দেখো তুমি 6টা রো 6টা কলাম আছে, তো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইকুয়ালি লাইকলি পয়েন্ট 6 স্কোয়ার, দ্যাট ইজ 36. হোয়াট ইজ মাই কোশ্চেন? উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অড সাম। এ হচ্ছে ইভেন্ট, এ ইভেন্টটা হচ্ছে অড সাম অফ টু ফেসেস, অড সাম অফ টু ফেসেস। ওকে, তো আমরা জানি অড দুটো যোগফল অড কি কি হতে পারে, নিশ্চিত অড একটা 1 ইজ এ অড নাম্বার, কিন্তু দুটো লুডুর ছক্কার যোগফল কখনো 1 আসতে পারে না। তাহলে ইট উইল স্টার্ট ফ্রম 3। তো অডগুলো কি কি হতে পারে? 3, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত নয়, তো অড সামস আর, লেট অড সামস বি 3, 5, 7, 9, 11। দেখো তাহলে লুডুর ছক্কাগুলোর যোগফল হচ্ছে 3, 5, 7। তো এর ফেভারে কোন পয়েন্টগুলো আছে তোমরা মার্ক করে ফেলি আমরা। তো 3 কিভাবে আসতে পারে? 2, 1 আর 1, 2। দেখো 1, 2 and 2, 1। তো পয়েন্টগুলো লিখে ফেলি 1, 2, 2, 1। তাদের যোগফল 5 কোন কেসে আসতে পারে? 5 হচ্ছে 3, 2, 2, 3,
1441, তাহলে 4টে পয়েন্ট 2 3 3 2 1 4 4 1। ওকে, নেক্সট 7 কোথা থেকে আসতে পারে? 6,1 5,2 4,3 3,4 2,5 1,6। তাহলে প্রত্যেকটা লিখতে হবে, তুমি লিখতে চাও তো লেখো 6,1 1,6 2,5 5,2 3,4 4,3। ওকে, 6টা পয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের 9 হচ্ছে কি 6,3 5,4 4,5 3,6, 4টে পয়েন্ট। তাহলে 6,3 আমরা মুখে মুখেই কাউন্ট করে দিতে পারতাম, কিন্তু এখান থেকে তুমি মুখে মুখেও কাউন্ট করতে পারো, লিখতে হতো না র্যান্ডম এক্সপেরিমেন্ট, জাস্ট পয়েন্ট লিখলেই হতো। 4,5 6,3 3,6 4,5। নেক্সট 11 6,5 and 5,6 6,5 and 5,6। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ MA, টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ কত? 1 2 3, আমি এখান থেকেই কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টস 18। তাহলে তুমি এখানে মার্কিং করেও 18 লিখতে পারতে, কোনো কিছু যায় আসতো না। সো প্রবাবিলিটি অফ A ইকুয়ালস টু MA বাই NS। সো MA বাই NS, that is 18 by 36, so that is half. Total answer is half. Clear? তো বেসিক্যালি অড সাম কি সেটা আমরা ক্যালকুলেট করে ফেললাম এবং ক্লিয়ারলি তোমাদের পিকচার করে দেখালাম। ওকে, তো নেক্সট প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 বলছে এ ডাই ইজ থ্রোন কে টাইমস। এ ডাই ইজ থ্রোন কে টাইমস। 3 নম্বর প্রবলেম কি বলছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এ ডাই ইজ থ্রোন কে টাইমস, মানে একটা লুডু ছক্কা কে বার ছোড়া হচ্ছে, কে সংখ্যক বার ছোড়া হচ্ছে, কে সংখ্যক বার একটা লুডু ছক্কা ছুড়লাম বা কে সংখ্যক লুডু ছক্কা একবার ছোড়া হলো। তাহলে দেখো স্যাম্পল স্পেসের পয়েন্ট কিন্তু একটা কে টিউপল হবে, মানে 1 2 3 4 5 6 এরকম নিয়ে একটা কে সংখ্যক স্ট্রিং হবে। কে মানে ধরো ফার্স্ট 1 2 3 4 5 6 1 2 3 এরকম কে সংখ্যক লুডুর ছক্কা, মানে কি এখানে লাস্ট হয়তো দেখাচ্ছে আমি 4 নিলাম, এই যে এটা একটা কে লেন্থের স্ট্রিং, বুঝতে পারলে? যেমন 3 বার ছড়া করলে একটা 3 লেন্থের স্ট্রিং 1 2 3 এরকম 3টে পয়েন্ট থাকে, এরকম কে বার ছড়া হচ্ছে মানে কে দৈর্ঘ্যের একটা স্ট্রিং পাবো যেখানে কে সংখ্যক এলিমেন্ট আছে। ওকে, এটাই একটা স্যাম্পল পয়েন্ট। ওকে, তো বেসিক্যালি কে বার এ ডাই ইজ থ্রোন কে টাইমস, সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, তাহলে 6টা আউটকাম যেহেতু লুডুর ছক্কা আছে, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস 6 টু দি পাওয়ার কে, মানে কে টাইমস 6 মাল্টিপ্লাই করতে হবে, 6 ইন্টু 6 ইন্টু 6 k times, so that is 6 to the power k, total number of points আমি পেয়ে গেলাম। আমার ফেভার যেটা এ বি দ্য ইভেন্ট, যেটা হচ্ছে at least 1 6, এই at least জাতীয় প্রবলেম আমি বারবার এখানেও বলে দিচ্ছি, at least 1 6 যদি হয় আমরা না কমপ্লিমেন্টারি তৈরি করব, কমপ্লিমেন্টারি ইভেন্ট। তাহলে এ হচ্ছে অ্যাটলিস্ট 1 6, মানে ন্যূনতম একটা 6 আসতে পারে, তাহলে একাধিক 6ও পড়তে পারে, 2টো পড়তে পারে, 3টে পড়তে পারে, 4টে পড়তে পারে, 5টা পড়তে পারে, কে সংখ্যক বার 6 পড়তে পারে। তাহলে আমি যদি টোটাল প্রবাবিলিটি সবসময় কত 1, ওকে, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে কি নো 6, তাহলে এ কমপ্লিমেন্ট ইভেন্টটা কি হবে? অকারেন্স অফ নো 6, শুধু নো 6 লিখে দিই, নো 6। তো নো 6 যদি হয় তাহলে বেসিক্যালি কি কোনোভাবেই 6 পড়বে না,
এটার সম্ভাবনা আগে বার করি। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কখনোই 6 পড়বে না, তাহলে কি পড়বে, বাকি কে সংখ্যক জায়গায় কি করতে পারে, আইদার 1 অর 2 অর 3 অর 4 অর 5। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য কতগুলো অপশান, 5টা করে অপশান, 6 বাদ দিয়ে বাকি যে কোনো একটা আসতে পারে। তাহলে এরকম প্রত্যেকটা কতগুলো ঘর আছে, কে সংখ্যক ঘর আছে, 1 2 3 4 আপ টু কে সংখ্যক ঘর, এই কে টাইমস ঘর। তাহলে এই ঘরটা যে কোনো 5টার যে কোনো একটা পয়েন্ট আসতে পারে, এই ঘরটা 5টার যে কোনো একটা পয়েন্ট আসতে পারে, এই ঘরটা 5টার যে কোনো একটা পয়েন্ট আসতে পারে। তাহলে এটার জন্য অপশন কত, 5টা, এটা 5টা। তাহলে 5 × 5 অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। যদি এটা বুঝতে অসুবিধা হয়, কিন্তু মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালের ভিডিওটা কিন্তু আমি নাম্বার থিওরিতে করে রেখেছি, এবং সিম্পলি তুমি রাখবে যে একটার জন্য যদি 5টা হয়, আবার সেখান থেকে আবার 5টা স্ট্রিং বেরোচ্ছে, তাহলে তো এরকমভাবে আমরা মাল্টিপ্লাই করি না, যে ধরো এই যে মাল্টিপ্লাই, এখান থেকে 2টো স্ট্রিং বেরোলো, এখান থেকে আবার 3টে স্ট্রিং বেরোলো, এখান থেকে আবার 3টে স্ট্রিং বেরোলো। তা আমি যদি সব কটা যোগ করি 1 2 3 3 6, তো এরকম না করে যদি আমি গুণ করতাম 1 2 আর এই 3, যে কোনো একটা ব্রাঞ্চ গুণ করতাম, এই এখান থেকে 2টো ব্রাঞ্চ বেরিয়েছে আর এখান থেকে 3টে ব্রাঞ্চ, তাহলে মাল্টিপ্লাই করলে 6টা হবে। ঠিক সেরকম প্রত্যেকটা পয়েন্ট থেকে 5টা করে পোশাকা বেরোচ্ছে, তাহলে পোশাকাগুলো গুণ করলে 5 × 5 × 5 আপ টু কে টাইমস। সো কে টাইমস হলে সেটা হবে 5 টু দি পাওয়ার কে। এটা কি, নো 6। তাহলে প্রবাবিলিটি অফ নট নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ কমপ্লিমেন্ট, MAC। সো প্রবাবিলিটি অফ AC হচ্ছে কত, MAC এ কমপ্লিমেন্ট বাই NS, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার কে বাই 6 টু দি পাওয়ার কে। সাধারণত অ্যাটলিস্ট টাইপের প্রবলেম থাকলেই আমরা তার কমপ্লিমেন্টারি ইভেন্ট বার করব। আর আমরা প্রথম লেকচারে বলেছি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আমাদের গোল কি, রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে অ্যাটলিস্ট 1/6, প্রবাবিলিটি অফ এ বার করতে হবে। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। সো এই কমপ্লিমেন্টের ভ্যালু বার করে ফেলেছি 5 টু দি পাওয়ার কে বাই 6 টু দি পাওয়ার কে, আর একটু সিম্পলিফাই করলে 1 মাইনাস 5/6 হোল টু দি পাওয়ার কে, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, রিকোয়ার্ড আনসার। তো ক্লিয়ার? তো কি বললাম, যে একটা লুডুর ছক্কা যদি কে টাইমস থ্রো করা হয়, তাহলে তার স্যাম্পল পয়েন্টস কি 6 টু দি পাওয়ার কে। এবার বলছে কি, যে অ্যাটলিস্ট 1/6, ন্যূনতম একটা 6 মানে কি, সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। তো আমি এরকম বা কে সংখ্যক বার মানে তোমার মানে কের ঘরেও কে সংখ্যক 6 আসতে পারে, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে আমি যদি উল্টো করে ভাবি যে কোনোবারই 6 আসবে না, তাহলে টোটাল প্রবাবিলিটি থেকে কোনোবার 6 আসবে না সেটা বাদ দিলেই আমি পারবো কি, কে সংখ্যক বার 6 এসছে, অ্যাটলিস্ট 1 6 এসছে, সরি নট কে সংখ্যক বার 6, অ্যাটলিস্ট ন্যূনতম একটা 6 এসছে। তো অফকোর্স তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে নো 6, ঠিক যেমন আগে করেছিলাম ডাই থ্রোয়িংয়ের প্রবলেমে এর আগে একটা। তো নো 6 আসতে গেলে কি, তাহলে প্রত্যেকটা ঘরে ওই 6 নম্বর পয়েন্ট বাদ দিয়ে লুডুর ছক্কা কি আছে, 5টা পয়েন্ট, তাহলে প্রত্যেকটা ঘরের অপশন কত, 5টা। এটার ঘরের অপশন 5টা, এটার ঘরের অপশন 5টা, এটার ঘরের অপশন 5টা। এরকম কে সংখ্যক ঘর আছে, সেখানে 5টা করে অপশান থাকতে পারে। তাহলে সেটা উপায় কি হচ্ছে, 5 × 5 × 5 × 5 টু দি পাওয়ার কে, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ পয়েন্টস for no 6 is 5 to the power k. Then probability of a complement হচ্ছে total number of points favorable to a complement by total number of points in sample space, তাহলে 5 to the power k by 6 to the power k। এখন আমাদের বার করতে হবে কি, at least 1/6। তাহলে probability of a complement মানে 1 minus probability of a, then probability of a equals to 1 minus probability of a complement। এবার ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার? যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু নাম্বার থিওরিতে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল বলে আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, ওটা কিন্তু একবার দেখে নেবে। ওকে, another problem is that a fair 6-faced die is rolled 12 times. Find the probability each face turns up twice. কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, যে একটা লুডুর ছক্কা 12 বার, একটা লুডুর ছক্কা 12 বার ছোড়া হলো, 12 টাইমস রোল গড়িয়ে দেওয়া হলো, বা আমরা কি বলতে পারি, 12টা লুডুর ছক্কা একসঙ্গে একবার ছোড়া হলো, তাহলে কি হলো, 12টা পয়েন্ট পাবো পরপর। তো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ইচ ফেস
টার্নস আপ টুয়াইস, বলছে প্রত্যেকটা ফেস একই নাম্বার দুবার আসবে। এটা বলতে বুঝিয়েছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ইচ ফেস টার্নস আপ টুয়াইস, মানে একটা লুডুর ছক্কার প্রত্যেকটা ফেস দুবার করে আসবে। তার মানে 1 দুবার আসবে, 2 দুবার আসবে, 3 দুবার আসবে, 4 দুবার আসবে, 5 দুবার আসবে, 6 দুইবার আসবে। তো আমি একটু পিকচারটা তৈরি করি, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে আর একটু সুবিধা হবে। তো ফার্স্ট প্রবলেম নাম্বার 4 হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা আমরা করে ফেলি। ই হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। এ ফেয়ার 6 ফেস ডাই, এ ফেয়ার 6 ফেস ডাই, 6 face die is rolled 12 times, is rolled গড়িয়ে দেওয়া হলো 12 times, 12 বার, 12 times. So the total number of points in the sample space, এটা আনডাউটেডলি তোমরা আনসারটা করতে পারবে, দ্যাট ইজ 6 to the power 12 প্রত্যেকটা। তো এখন এ বি দ্য ইভেন্ট হচ্ছে কি, এ ইভেন্টটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। তো এটাই আমাদের কাছে কঠিন লাগছে। তো ইচ ফেস টার্নস আপ টুয়াইস, ইচ ফেস টার্নস আপ টুয়াইস, প্রত্যেকটা ফেস দুবার করে আসছে। তো আমরা আসি সেই জায়গাটা। তো টোটাল কতগুলো পয়েন্ট আছে, 12টা। ধরো লুডুর ছক্কা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নাম্বারিং করার জন্য আমি লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এরকম একটা স্ট্রিং আছে, তার মানে 12টা লুডুর ছক্কা থ্রো করেছো এবং লুডুর ছক্কাগুলো পরপর 6টা লুডুর ছক্কা, 6টা 12টা লুডুর ছক্কার ফেস তোমার সামনে আছে। এখানে কোশ্চেন বলছে যে প্রত্যেকটা ফেস, লুডুর ছক্কার মোট কতগুলো ফেস, 6টা ফেস, প্রত্যেকটা ফেস দুবার করে অ্যাপিয়ার করেছে। তার মানে বলতে চাইছে এখানে 1 আর একটা 1 এসছে, এই 2 এই 2 এসছে, বা এখানে 3 এখানে 3 এসছে, 4 এই 4 এসছে, 5 আর এখানে 5 এসছে, 6 এসছে। মানে প্রবলেমটা এরকম আছে। তো দেখো এই নাম্বারগুলো তো অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে। দেখো আমি 1 1 এই দুটো কেস করেছি, 1 1 তো এই পাশাপাশি দুটো হতে পারতো, এখান থেকে এখানেও হতে পারতো। তাহলে এই পসিবল পয়েন্টসগুলো আমরা কিভাবে বার করব? তাহলে আমরা ওয়েটা বলি কত রকমভাবে তৈরি করতে পারি। তো দেখো এই টোটাল 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে যে কোনো দুটো ঘরে আমি 1 বসাবো, যে কোনো দুটো ঘরে আমি সেম ফেস বসাবো, ঠিক? তো এই 12টা ঘর থেকে দুটো ঘর আমি কিভাবে একই নাম্বার বসাবো, তার মানে আমি 1 বসালাম ধরে নাও। এই 12টা ঘর থেকে যে কোনো দুটো ঘর আমরা কত রকমভাবে চুজ করতে পারি, 12C2OS, সেখানে আমি 1 1 বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার দুটো ঘরে 1 1 বসে গেছে, বাকি কটা ঘর পড়ে রইলো? তাহলে এই ঘরটা ক্যান্সেলড হয়ে গেল বসিয়ে দেওয়ার পর, তাহলে বাকি পড়ে থাকে 10টা। সেই 10টা ঘরে আবার ওই লুডুর ছক্কার যে কোনো একটা নাম্বার বসাবো দুটো ঘরে। তার মানে ধরো 2 বসাতে চাই, তাহলে 10টা ঘর থেকে আবার একটা ঘর চুজ করবো। দুটো ঘর কিভাবে চুজ করবো, 10C2OS, তাই তো? 10C2OS, ওই দুখানা ঘরে আমি 2 বসিয়ে দিলাম, এই যে 2। তাহলে ওই দুটো ঘর বাদ চলে গেল। তাহলে বাকি আর কটা ঘর পড়ে আছে, 8টা। ওই 8টা ঘরের মধ্যে থেকে দুটো ঘর চুজ করবো, সেখানে 3 বসিয়ে দেবো, তাহলে 8C2। বাকি পড়ে থাকলো কটা, 6টা। তাহলে 3টা ক্যান্সেল, টিক মেরে দিলাম, 3টাও হয়ে গেছে। মানে আমি এটাকে তোমাদের বোঝানোর জন্য বলছি, নট অনলি যে 1 2 3 এরকমভাবে অর্ডারলি হবে। ওকে, তো নেক্সট 6টা ঘর বসে আছে, 6টা ঘরে আমি কি করব, সেই 6টার থেকে দুটো চুজ করবো, 6C2OS, সেখানে কি বসিয়ে দেবো, 4। নেক্সট 6C2 পরে আমরা যেই 4টে ঘর কমপ্লিট হয়ে গেল, ওকে, তাহলে বাকি পড়ে রয়েছে কত, 4টে ঘর। 12টা ঘরের মধ্যে 8টা কমপ্লিট করে ফেলেছি, প্রত্যেকটা দুটো দুটো করে, 12C2 10C2 8C2 6C2। তার 4টে ঘর ফাঁকা আছে, 4টে ঘরের মধ্যে আবার দুটো জায়গায় 5 বসাবো, সেটা কি 4C2OS। বাকি পড়ে রইলো দুটো ঘরে, সেই দুটো ঘরে 6 বসিয়ে দেবো, সেটা হচ্ছে 2C2 বা 1, একটাই উপায়। ওকে, তো এইটাকে আমার ক্যালকুলেট করতে হবে, এটাকে আমার ক্যালকুলেট করতে হবে। তার ক্যালকুলেশনটা করে ফেলি। ক্লিয়ার হয়েছে তো? দেখো আরেকবার বলি, আমি আরেকবার রিপিট করছি প্রবলেমটাকে। কি বলছে, আমার 12টা ঘর আছে টোটাল, লুডুর ছক্কাগুলো তুমি ছুঁড়ে দিয়েছো, এরকম 12টা লুডুর ছক্কা ফেস করে বসে আছে।
আমার প্রবলেমটা এখানে দিয়েছে কি একই নাম্বার দুটো লুডুর ছক্কায় আসবে। তাহলে 1 দুটো লুডুর ছক্কায় থাকবে, 2 দুটো লুডুর ছক্কায় থাকবে, 3 দুটো লুডুর ছক্কায় থাকবে, 4 দুটো লুডুর ছক্কায় থাকবে, 5 দুটো লুডুর ছক্কায় থাকবে, 6 দুটো লুডুর ছক্কায় থাকবে। সেটা এখানে দেখিয়েছি একটা এক্সাম্পল দিয়ে। হলো, তাহলে 12টা পয়েন্ট। বেসিক্যালি 12 বার থ্রো, একটা লুডুর ছক্কাকে 12 বার ছোড়া যায়, 12টা লুডুর ছক্কা একবার ছোড়া, একই ব্যাপার, পরপর কাউন্ট। এবার কোন ঘরে 1 আসবে সেটা তো আমি জানি না, দুটো 1 আসবে জানি 12টা পয়েন্টের মধ্যে, কোন ঘরটা? তাহলে 12টা ঘর থেকে যে কোনো দুটো ঘর কত রকমভাবে আমরা চুজ করতে পারি, একটু কম্বিনেশনের ভাষায় বলি 12C2S, 12C2S। সেখানে 1 বসিয়ে দিলাম, বাকি পড়ে থাকলো 10টা ঘর, সেই 10টা ঘরের মধ্যে আবার দুটো ঘর চুজ করলাম 10C2S। 10C2S যে ঘরগুলো, যে দুটো ঘর পেলাম সেই দুটো ঘরে কি বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম। বাকি রইলো 8টা ঘর, 8টা ঘর থেকে আবার দুটো ঘর সিলেক্ট করলাম, সেখানে 3 বসিয়ে দিলাম 8C2S-এ। বাকি থাকলো 6টা ঘর, কারণ দুটো দুটো করে চুজ করছি, 6টার থেকে আবার দুটো চুজ করলাম, সেখানে 4 বসিয়ে দিলাম। আবার যেই 6টা কম হয়ে গেল, তারপরে আর বাকি পড়ে আছে 4টে থেকে আবার দুটো ঘর চুজ করলাম, সেখানে 5 বসিয়ে দিলাম। তারপরে লাস্ট দুটো ঘরে আমি 6 বসিয়ে দিলাম, সেখানে দুটো ঘর থেকে 2C2S-এ 6 বসিয়ে দেবো, তার মানে 2C2 মানে 1। ওকে, তো এবার এটাকে আমরা সিম্পলিফাই করি, ক্যালকুলেশন করি। সো 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল বাই, আচ্ছা NCR আমি এখানে লিখে দিই ফর্মুলাটা, তাহলে আর একটু সুবিধা হবে। যদিও আমরা বহুবার বলেছি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, দ্যাট ইজ দ্য ফর্মুলা কম্বিনেশন। তো 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 12 মাইনাস 2 দ্যাট ইজ 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল by 2 factorial into 4 factorial, 4 factorial by 2 factorial into 2 factorial, 2 factorial by 2 factorial into 0 factorial, 0 factorial equal to 1। এটা মাথায় রাখবে, 0 factorial equal to 1। দেখো এখানে কি কি ক্যান্সেলড হয়ে যাচ্ছে, দেখো কি কি ক্যান্সেল, 10 factorial 10 factorial ক্যান্সেলড, 8 factorial 8 factorial ক্যান্সেলড, 6 factorial 6 factorial ক্যান্সেলড, 4 factorial 4 factorial ক্যান্সেলড, 2 factorial 2 factorial ক্যান্সেলড। তাহলে উপরে আছে শুধু কি কেবলমাত্র 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কটা 2, 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ। ওকে, সো প্রবাবিলিটি অফ এ, এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, আমি সিম্পলিফাই করব না, আমি জাস্ট এইভাবেই বসিয়ে দেবো। প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু MA by NS, just put করে দেবো ভ্যালু MA by NS। what is my MA? that is 12 factorial by 2 to the power 6 into 6 to the power 12, NS হচ্ছে 6 to the power 12, that is our required probability। এবং এটাকে তুমি ক্যালকুলেশন করতেও পারো, নাও পারো, that does not matter। so 12 factorial by 2 to the power 6 into 6 to the power 12, so that is our required answer। okay, clear? so next, problem number 5. Six unbiased dice are thrown simultaneously। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? 6 unbiased dice are thrown simultaneously, of course one time, are thrown simultaneously, একসঙ্গে ছোড়া হলো simultaneously। so total number of equally likely points in sample space, S যদি sample space হয় তাহলে কত হবে? of course 6টা লুডুর ছক্কা ছোড়া হচ্ছে, তাহলে 6 টু দি পাওয়ার 6, বা একটা লুডুর ছক্কা 6 বার ছোড়া হচ্ছে। আমি বলেছি যে 6টা লুডুর ছক্কা একসঙ্গে ছোড়া যায়, একটা লুডুর ছক্কা 6 বার ছোড়া, একই ব্যাপার। তাহলে 6 টু দি পাওয়ার 6 total number of points in the sample space, and the event here A is given that what is the probability of getting all 6 different faces,
বলছে যে all 6 different faces appear, all 6 different faces will appear, তার প্রবাবিলিটি বার করতে হবে। দুটো অঙ্কই খুব মজার অঙ্ক, ঠিক? তো আমার ছখানা, তার মানে কি একটা 6টা লুডুর ছক্কা, এই 6টা পজিশন 1 2 3 4 5 6, 6টাই ডিফারেন্ট ফেস, তার মানে 1 2 3 4 5 6। তাহলে এরকম লুডুর ছক্কা 6টা আছে, 6টা ফেসে এরকম 6টা পয়েন্ট সাজিয়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আমি একটা লিখে ফেলাম, এই কম্বিনেশনটাই কি আলটিমেট কম্বিনেশন? এইটা 6 আসতে পারতো, 2 আসতে পারতো, 3 আসতে পারতো, 1 আসতে পারতো, 5 আসতে পারতো, 4 আসতে পারতো, এরকম হ্যাপাজার্ডলি আসতে পারতো। তো আমরা কি করব, এটাকে অন্যভাবে যদি ভাবি, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালের ভিডিওটা আমি বারবার দেখতে বলছি, আমি এখন ইরেজ করে দিই, এই টোটাল নাম্বারগুলো ইরেজ করে দিচ্ছি। তাহলে আসলে টোটাল লজিকটা কি হচ্ছে দেখো, এই যে 6টা প্লেসের মধ্যে ফার্স্ট পজিশন থেকে ওই 6টা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার নিতে পারি। তাহলে এই ফার্স্ট পজিশনের জন্য অপশান তোমার কাছে কটা? ধরো তোমরা 6 বন্ধু বাইরে দাঁড়িয়ে আছো এবং কলেজের মধ্যে বেঞ্চ বা স্কুলের মধ্যে বেঞ্চে 6টা জায়গা আছে। তো ফার্স্ট পজিশন, ধরো একটা পজিশন আছে বসার জন্য, তো ওই 6 বন্ধুর মধ্যে যে কোনো একজন বসবে, তাহলে ওই ফার্স্ট পজিশনটা ফিল আপ হবে কে? ওই 6 জনের মধ্যে যে কোনো একজন। তাহলে এর অপশান কতগুলো? 6টা। যেই কোনো একজন ঢুকে গিয়ে বসে গেল, তার মানে কি ওই 6 জনের মধ্যে যে কোনো একজন এসে বসেছে, বাকি কটা জায়গা ফাঁকা আছে? বাকি কজন ছাত্র দাঁড়িয়ে আছে বা কটা নাম্বার আছে? 5টা। সেকেন্ড পজিশনে বসার জন্য তার কতটা জায়গা আছে? 5টা। ওই 5 জনের মধ্যে যে কোনো একজন বসবে, তাহলে ওই সিটটার জন্য কতগুলো অপশান? 5টা অপশান, 5 হলো। তাহলে 2টো সিট ফিল আপ হয়ে গেছে। 3 নম্বর সিটের জন্য বাইরে কতজন দাঁড়িয়ে আছে এখন? 4 জন। অনেকে মনে হয় কি 5 জনের মধ্যে যে কোনো একজন ঢুকলাম, তাহলে আবার 5 জন থাকলো কি করে? আসলে বসবে তো একজনই, 5 জন তো একসঙ্গে বসতে পারে না। তাহলে প্রথম প্লেসটার জন্য 6 জনের মধ্যে যে কোনো একজন এসছে, কিন্তু কোন জন এসছে সেটা তো আমি জানি না, সেই জন্য আমার কাছে 6টা অপশান, অল পসিবল কেস নিতে হবে। সেকেন্ড পজিশনটার জন্য যেই একজন বসে গেল, বাকি রইল রেস্ট 5 জন, সেই 5 জনের মধ্যে যে কোনো একজন বসবে। তাহলে কত, মানে ওই সেকেন্ড পজিশনের জন্য তার কতগুলো অপশান? 5টা। তাহলে বাইরে দাঁড়িয়ে আছে কত? 4 জন। থার্ড পজিশন বসতে হবে, ওই 4 জনের মধ্যে যে কোনো একজন আসবে। তাহলে ওই থার্ড পজিশনের জন্য কতগুলো অপশান? 4টে অপশান। নেক্সট ফোর্থ পজিশনে বসার জন্য কে আসবে? তাহলে 3 জন এসে বসে পড়েছে, বাকি আছে কত? 3 জন। তাহলে 3 জনের মধ্যে যে কোনো একজন আসবে। তাহলে ফোর্থ পজিশনের জন্য অপশান কটা? 3টে। তাহলে ফিফথ পজিশনে বসার জন্য কতজন আছে? বাইরে কতজন আছে? 2 জন। তাহলে ফিফথ পজিশনে বসার জন্য 2 জনের মধ্যে যে কোনো একজন বসতে পারে, হয় ও নইলো। তাহলে কটা অপশান? ওই পজিশনের জন্য 2টো অপশান পড়ে আছে। আর লাস্ট 6 নম্বর পজিশনে একজনই বাইরে পড়ে আছে, ওর হাতের কোনো অপশান নেই, একটাই অপশান। এই 6 × 5 × 4 × 3 × 2, দ্যাট ইজ দ্য বাই ইউজিং মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, এটা বলা হয় 6 ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ দ্য ফ্যাক্টোরিয়াল নোটেশন। So total number of points in the sample space 6 different faces says the total number of points in favorable to A, that is 6 factorial. ওকে, তাহলে 6টা ডিফারেন্ট ফেস কত রকম ভাবে আমরা 6টা জায়গায় প্লেস করতে পারি, দ্যাট ইজ দ্য ফ্যাক্টোরিয়াল 6। এটাকেই বলা হয় পারমুটেশন, পারমুট করা যাবে। তো কত রকমভাবে এধার ওধার বসানো যায়। তো 6 ফ্যাক্টোরিয়াল বেসিক্যালি এই নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশনটাকে একটা সিম্বলিক নোটেশন দেওয়া হয়, সেই সিম্বলিক নোটেশনটাকে 6 ফ্যাক্টোরিয়াল বলে। অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু MA/NS, MA/NS। তো হোয়াট ইজ MA? MA is 6 to the power 6 factorial, আর হোয়াট ইজ NS? That is 6 to the power 6. That is our required probability এবং required answer, expected answer. Okay? Clear? Thank you.